এখন আমরা যাচ্ছি আইকিয়া। আজকে আমাদের এটাই ছোট্ট কাম বড় প্ল্যান। ইয়েলো লাইন মেট্রো ধরবো কুডলু গেট থেকে, ওখান থেকে গ্রিন লাইনে চেঞ্জ করে নেবো। তো মেট্রো ইজ আ ভেরি অ্যাফোর্ডেবল অপশন যদি তোমরা আইকিয়া যেতে চাইছো। পৌঁছে গেলাম আইকিয়া, আমাদের আজকের ডেস্টিনেশন। কুডলু টু আরভি রোড 20 মিনিট সময় লেগেছে, আরভি রোড থেকে এখানে 40 মিনিটের মতো সময় লেগেছে। চারপাশে না খালি ক্রিসমাস থিমড ডেকোর। আইকিয়াতে এসে সবাই না পাগল হয়ে যায়, কোন দিকে যাবে কি দেখবে। প্রতিটা জিনিসের মধ্যেই আইকিয়াতে এরকম ট্যাগস লাগানো থাকবে। এই সিনটা কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, ফটো তুলবো। বাঙালিরা তো অনেক বেশি অ্যাডভান্সড এইটার ব্যাপারে। আমাদের লাঞ্চের টেবিলে অনেক পদ রয়েছে, কি কি আছে, ছোট 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 এত জিনিস আছে না, কোনটা ছেড়ে কোনটা নেই। আমরা আজকে সেলফ বিলিং কাউন্টারে এসেছি, বেশ মজার কিন্তু এক্সপেরিয়েন্সটা। আমার অ্যাকচুয়ালি তো এখন ইচ্ছা ছিল না, তাও ভাবলাম যে না ঠিক আছে, এসে পড়েছি, স্নান করেছি, যখন যাই গিয়ে দেখো দেখো কার সাথে দেখা হয়ে গেল। তাসু সমস্ত আইকিয়ার জিনিসপত্র বের করেছি, আর সবার আগে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। Hello BB family, good morning and welcome back to the channel. Yellarigu Karnataka Rajyotsavada Shubhashayagalu. আজকে হচ্ছে 1st of November আর সাথে সাথে হচ্ছে হলো কর্ণাটকার ফর্মেশন ডে সেলিব্রেশনস। কর্ণাটকা রাজ্যোৎসভার অনুষ্ঠান চলছে আমাদের সোসাইটিতে, দুটো সোসাইটি মিলে এক জায়গাতেই করছে অনুষ্ঠানটা। পিছন দিকে যেটা মাইকে গম গম করে আওয়াজ শুনতে পাচ্ছে, সেখানেই প্রোগ্রাম চলছে। আর এদিকে আমরা রেডি হয়ে এখন বের হচ্ছি। কোথায় যাচ্ছি সেটা রিনি মুখামুখি হয়ে তারপরে বলুক। তার আগে ভাবলাম উপর থেকে তোমাদের এখানে যে ফাংশন চলছে এটা দেখাই। দুটো সোসাইটি মিলিয়ে এই পাশের গার্ডেনটার মধ্যে ফাংশন হচ্ছে। একটু আগেই ফ্ল্যাগ হোস্টিংটা জাস্ট কমপ্লিট হলো। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা যাচ্ছি আইকিয়া। আজকে আমাদের এটাই ছোট্ট কাম বড় প্ল্যান। ছোট্ট যদি আমরা বেশি সময় ওখানে না কাটাই, আর বড় প্ল্যান যদি আমাদের অনেক কিছু নজরে পড়ে। ছোট্ট কারণ আমরা একটা জায়গাতেই যাচ্ছি, বড় কারণ ওখানে গেলে তাড়াতাড়ি আসা যায় না। এবং মাকে নিয়ে যাওয়ার প্ল্যান অ্যাকচুয়ালি আমরা সবাই যেতাম, তারপরে বাবা লাস্ট মোমেন্টে আমাদেরকে ডিচ করেছে, বলেছে না আমি যাবো না, আর ঘুরতে ভালো লাগছে না। আর ঠিক আছে, আমরাও বুঝি বাবার উপর হয়তো খুব টায়ারিং হয়ে যায়। আর সব থেকে বড় ব্যাপার, আইকিয়ার মতো জায়গায় বা শপিং করার জায়গায় বাবা ভীষণ বোর হয়, কারণ আমরা তো এদিক ওদিক কি বাবা সবখানেই গিয়ে বোর হয় এখন। তবে তোমাদের দেখাই বাবা করছেটা কি এখন। হ্যাঁ, তোমাদের ভেরি ইন্টারেস্টিংলি দেখাবো। ওই যে এখানে বসে আছে বাবা, এখান থেকে এটা অডিয়েন্সের চেয়ার, এই জানলা দিয়ে বসে বসে এখানে ফাংশন দেখছে। এখানে দুজন একদম ভিলেনাস হিরোইনের মতো বসে রয়েছে। হ্যাঁ, দেখে তোমাদেরকে লাগছে ওরকম ভিলেনাস হিরোইন লাগছে না, মানে লিড অ্যাক্টর মনে হচ্ছে না, ভিলেন অ্যাক্টর মনে হচ্ছে না। তবে আরে এমনি বললাম একটা কথা, আচ্ছা প্রতিবাদ করো। তবে আমরা জাস্ট রওনা দিলাম এখান থেকে অটো করে, আমরা তিনজন যাচ্ছি অটো করে। আজকে পুরো রাস্তাটাই আমরা মেট্রোতেই যাব। পুরো বলাটা ঠিকঠাক হবে না, কারণ এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে তো আর মেট্রো ধরতে পারছি না। এখান থেকে যাচ্ছি কুডলু গেট মেট্রো। হ্যাঁ, তা আমাদের ইয়েলো লাইন মেট্রো ধরতে হবে ফার্স্ট। তো এখান থেকে ইয়েলো লাইন মেট্রো ধরবো কুডলু গেট থেকে, ওখান থেকে গ্রিন লাইনে চেঞ্জ করে নেবো। তো এটাই হচ্ছে রাস্তা আজকে আমাদের রুট। আর মেট্রোতে আইকিয়া যাওয়াটা খুবই ইজি। এখান থেকে ডাইরেক্ট বের হবো, ইয়েলো লাইন ধরে গ্রিন লাইন চেঞ্জ করে সোজা গ্রিন লাইনে আর চেঞ্জ করতে হবে না, একদম নাগসান্দ্রাতে গিয়ে নামবো। কুডলু মেট্রো স্টেশন পৌঁছে গেছি। আমাদের আজকের রুট হবে কুডলু টু নাগসান্দ্রা ভায়া আরভি রোড। কুডলুর থেকে নাগসান্দ্রা পর্যন্ত টিকিট পার হেড কস্ট পড়েছে 90 রুপিস করে, হুইচ ইজ ভেরি অ্যাফোর্ডেবল কনসিডারিং নাগসান্দ্রা এখান থেকে অনেকটা দূর। যদি এখান থেকে ক্যাব করে যাও 600-700 টাকার নিচে তো একেবারেই পাবে না, কোনো সময় 1000 টাকাও দেখায়। তো মেট্রো ইজ এ ভেরি অ্যাফোর্ডেবল অপশন যদি তোমরা আইকিয়া যেতে চাইছো। আর এখান থেকে এখন সুবিধাও আছে, বাড়ির কাছাকাছি আমাদের ইয়েলো লাইন পড়েই যায়। তাও মোটামুটি ধরে নাও 3-4 কিলোমিটার ট্রাভেল করে আসতে হয় মেন রোড পর্যন্ত, মানে হসুর রোডের উপরে। এখান থেকে এখন টিকিট নিলাম, মোটামুটি 45 to 50 মিনিটসের রাস্তা। তো আর এখান থেকে ব্যাপারটা হচ্ছে ইয়েলো লাইনে সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে ইয়েলো লাইনে মেট্রোটা এখন অলমোস্ট 20 to 30 মিনিটসের গ্যাপে আসে। 13 মিনিটের এখন ওয়েটিং আছে, 13 মিনিট ওয়েট করলে তাও অনেকটাই কম, ঠিকই আছে, 13 মিনিটের ওয়েটিং টাইম আছে। এখন এই লাইনের উপরে এখনও ফ্রিকোয়েন্সি খুবই কম, তাই এভরি 20 to 30 মিনিটসের ফ্রিকোয়েন্সিতে আসে। গ্রিন লাইনে অসুবিধা নেই, গ্রিন লাইনে নামার সাথে সাথে হয়তো পেয়ে যাবো 5 মিনিটসের ইন্টারভেলে আসতে থাকে। কি হলো
জয়দেবা হসপিটালের এখান থেকে মেট্রো ছাড়লো, আমাদের আর দুটো স্টপ যেতে হবে। নেক্সট হচ্ছে রাগিগুড্ডা আর তারপরে আরবি রোডেই আমরা নামবো। কিন্তু মেট্রোটা আজকে এত ভিড় এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এরকম ভিড় হবে ভাবতে পারিনি। আমরা এখন আরবি রোডে আছি, রাষ্ট্রীয় বিদ্যালয় রোড। এখানে হলো জাংশন, গ্রিন লাইন আর ইয়েলো লাইনের ইন্টারসেকশন। এখানে ইন্টারচেঞ্জ হবে। তো এখন একটা ট্রেন গেছে গিয়ে, একটা প্রচণ্ড ভিড় ছিল, তো আমরা নেক্সট ট্রেনের জন্য ওয়েট করছি। মেট্রোতে বসে সুন্দর জায়গা পেয়ে গেছি। একটা মেট্রো না আমরা মিস করলাম, কারণ এতটা ভিড় ছিল। আজকে মনে হয় ছুটিতে সবাই বাইরে যাচ্ছে। আরবি রোড থেকে মেট্রো চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি নাগাসান্দ্রা স্টপে নামবো। সেটা একদম আইকিয়া গেটেই খোলে। মা অনেকদিন বাদে মেট্রোতে চললো। এর আগে যখন আমরা শিবাজীনগরে থাকতাম তখন প্রচুর মেট্রোতে চড়া হতো। মা অনেকদিন বাদে চললো, তাই না? বাবা আসেনি, বাবা বাড়িতে বসে আছে। আমরা এখন দাসরা হাল্লি মেট্রো স্টেশনে ঢুকছি। এর পরের স্টপটাই হচ্ছে নাগাসান্দ্রা, যেখানে আমরা নামবো। সুন্দর রোদ বেরোচ্ছে এখন, হালকা রোদটা ভালো লাগে। হ্যাঁ, আমরা এসিতে আছি বলে ভালো লাগছে, বাইরে বেরোলে মোটেই আর ভালো লাগে। হ্যাঁ অবশ্যই, তাও ঠিক। এই ঢুকলাম আমরা দাসরা হাল্লি। চলো এদিক দিয়ে নেমে আসো। তো পৌঁছে গেছি আমরা এখন নাগাসান্দ্রাতে। এখান থেকে একদম ডাইরেক্ট এক্সিটটাই হলো আইকিয়ার ভেতরে। আমরা ডাইরেক্টই যেতে পারবো, আমাদের আর রাস্তায় উঠতে হবে না। রিনি দেখাচ্ছে এখানে আইকিয়ার ডাইরেক্ট এক্সিট। এখানে একদম নাগাসান্দ্রা স্টেশনে নেমে জাস্ট তোমরা একটু এক্সিট গেটের দিকে আসলে ওখানে একদম আলাদা করে আইকিয়ার এক্সিট লেখাই রয়েছে। আর ফেরার পথে ওই দিক দিয়েই ঢুকতে পারবো, এই দিক দিয়ে, সেই সাইড দিয়ে। পৌঁছে গেলাম আইকিয়া, আমাদের আজকের ডেস্টিনেশন। তোমাদের সকলকে নিয়ে যাব, এর আগেও নিয়ে এসেছি। তবে আমাদের ব্লগে তো অনেকেই আছো তোমরা নতুন, আর যারা এখনো আসোনি তাদের জন্য আই থিঙ্ক এটা খুব একটা ভালো ইনফরমেটিভ একটা ভিডিও হতে পারে। কারণ আইকিয়া আমরা সবাই জানি আইকিয়াতে আসলে হোম ফার্নিচার থেকে আরম্ভ করে সবই পাওয়া যাবে, বাট কিভাবে আসবে মেট্রো করে আসলে সত্যি সুবিধা। আমরা সাজেস্ট করবো যদি বড় ফার্নিচার না কিনছো প্লিজ মেট্রো করেই এসো, টাইমও কম লাগে। তো আমাদের এখন মোটামুটি পুরো 1 ঘন্টা লেগেছে। আমরা কুদ্দুর থেকে উঠেছিলাম 11টার সময়, কুদ্দুর টু আরবি রোড 20 মিনিট সময় লেগেছে। আরবি রোড থেকে এখানে 40 মিনিটের মতো সময় লেগেছে, আর পৌঁছে গেলাম। আর এই যে মাকে নিয়ে ফার্স্ট টাইম এসেছি বলে আমাদেরও বেশ ভালো লাগছে। আইকিয়া ইজ এ গুড ডেস্টিনেশন একদিনের ডে আউটের জন্য। হ্যাঁ, খাওয়া দাওয়া একটা বেলা ডে আউট, আর হ্যাঁ অনেক কিছু দেখতেও পাওয়া যায়, অনেক কিছু আইডিয়া পাওয়া যায়। দেখো সবসময় যে সব কিছু কিনে আমরা ঘরে সাজাই সেটা তো নয়, কিন্তু আইডিয়াগুলো ভালো লাগে। এবার দেখো আইডিয়া করতে করতে যদি কিছু চোখে পড়ে যায় আর ভাবি যে না এটাকে সঙ্গে করে বাড়ি নিয়ে যাব, তাহলে তো কোনো বাধা আসে না জেনারেলি। কারণ আমরা দুজনেই ভীষণ কেনাকাটি করতে ভালোবাসি, তোমরা সেটা জানো। আমরা বাড়ি গোছাতে ভালোবাসি, বাড়ি সাজাতে ভালোবাসি, তারপরে গোছাতে সেটা কোয়েশ্চেন মার্ক। সাজানো মানে গোছানো না, সাজানো আর গোছানোর মধ্যে একটা ডিফারেন্স আছে। আর মাও আছে সাথে। মাকে আমি বলেছি কারণ অনেক ছোট ছোট জিনিসপত্র পাওয়া যায়। মা বলছে হ্যাঁ হ্যাঁ আমি ওগুলো নেবো। মা কিন্তু ভীষণ এক্সাইটেড, মা এক্সাইটেড হয় যায়, তারপরে আর কিছুই বুঝে পায় না। তারপর ঘরে গিয়ে বলে এটা নিলাম না, এটা তুই আমাকে আনিয়ে দিবি। এটা সময় করে মেইনটেনেন্সের ব্যাপার আছে। চলো, পুরো ক্রিসমাস ডেকোর লেগে গেছে এখানে। আমাদের কাজ নেই, শুনো, আমাদের এখানে কাজ নেই। চলো আমরা যাব ফার্স্ট ফ্লোরে। হ্যাঁ, এখান থেকে ফার্স্ট ফ্লোরে যাব। আর সেকেন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর আছে। আমাদের প্রথমে যেতে লাগবে সেকেন্ড ফ্লোরে, কিন্তু তুমি ঘুরবে ওই সেকেন্ড ফ্লোরে ঘুরবে আগে? আচ্ছা, তো আইকিয়াতে দুটো ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরে হচ্ছে জিনিসপত্র কেনাকাটার সব রাখা থাকে রিটেলে, আর সেকেন্ড ফ্লোরটা হচ্ছে সাজানো, যে তুমি আইডিয়াস পাবে, ইন্সপায়ার হতে পারবে যে কীভাবে বাড়ি সাজানো আছে। তো সেখানেও না, খাওয়া দাওয়াটা ফার্স্ট ফ্লোরে নেমে এসে করা থাকে, কিন্তু বাট হ্যাঁ এটা ফার্স্ট ফ্লোর। তো এখন যাই হোক, তো হ্যাঁ সরি, সেকেন্ড ফ্লোরে খাওয়া দাওয়া করে একবার নিচে নামতে লাগে, রাইট? আমি কনফিউজ হয়ে গেছি। এই পাশে নেই কিছু, এই পাশে নেই কিছু। সবখানে এখন ক্রিসমাসের ডেকোরেশন, সবখানে ক্রিসমাসের ডেকোরেশন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আমি কোথায় যাচ্ছে কনভারসেশনসগুলো। দেখো চারপাশে না খালি ক্রিসমাস থিমড ডেকোর, সব গ্রিন, রেড অ্যান্ড হোয়াইটের উপরে সব কিছু। দেখি আমাদের 2-3টা জিনিস মাথায় আছে, সেই জিনিসগুলো যদি পাই তাহলেই হবে, বাকি জিনিসের উপরে এতটা ইন্টারেস্ট নেই।
আইকিয়াতে এসে সবাই না পাগল হয়ে যায়, কোন দিকে যাবে, কি দেখবে, কোন দিকে যাবে না। মানে রিনিকে আর মাকে আমি হারিয়ে ফেলেছি, কোথায় গেছে ওরা আমি বুঝতেও পারছি না, খুঁজেও পাচ্ছি না। একবার ফোন করে অলরেডি খুঁজে বের করেছি, তারপরে আবারও হারিয়ে গেছে। ওই যে এদিকে আছে। আমরা কিন্তু আসার সময় ডিসাইড করে এসেছিলাম যে আমরা সোজা যাব যেখানে জিনিসপত্র পাওয়া যায় ওদিকে যাব, কিন্তু এখন এরপরে এসে এটাও দেখতে ভালো লাগছে, এটাও দেখতে ভালো লাগছে, এই জিনিসটা এইভাবে সাজিয়েছে ভালো লাগছে, এই করতে করতে ব্যাস যে বসে পড়লো। হ্যাঁ খাও খাও। তো এইসবই চলছে। হ্যাঁ এখানে অবভিয়াসলি ডেকোর আইডিয়াস তো পাওয়াই যায়, কিন্তু অনেকটা সময় লাগে এই আর কি। এগুলো সব কিন্তু আর্টিফিশিয়াল প্ল্যান্টস। আমাদের কিছু প্ল্যান্টার স্ট্যান্ডস ইচ্ছা ছিল, প্ল্যান্টার স্ট্যান্ডস এগুলো পছন্দ হয়েছে। আইকিয়াতে এরকম সুন্দর সুন্দর প্ল্যান্টার স্ট্যান্ডস পাওয়া যায়, তবে কি করে কিনবে সেটা তোমাদের একটা আইডিয়া দিই। এই যে প্রতিটা জিনিসের মধ্যেই আইকিয়াতে এরকম ট্যাগস লাগানো থাকবে, ওখানে তোমরা প্রাইস পেয়ে যাবে, জিনিসের নাম লেখা থাকে, আর আইকিয়ার সব কিছু কিন্তু সুইডিশ নামে লেখা থাকবে। তারপরে নিচে দেখবে এরকম একটা অরেঞ্জ জায়গা রয়েছে, ওখানে লেখা থাকবে পিক আপ দিস প্রোডাক্ট ইন মার্কেট হল হোম ডেকোরেশন সেকশন। তারপরে এখানে হোম ডেকোরেশন সেকশন যেতে বলেছে। তার বাদে কিছু কিছু জিনিসের মধ্যে কোন এরিয়া কোন র্যাক ওগুলো লেখা থাকে, যদি খুঁজে পাই তাহলে দেখাচ্ছি তোমাদের। এরকম দেখো প্রতিটা জিনিসের মধ্যেই এরকম ট্যাক্স দেওয়া রয়েছে। এটার মধ্যে কি আছে? এটার মধ্যেও নেই। কি দারুণ! এটা কি ঘুরবে? এটা না, এটা ফিক্সড। ইভেন আই রিয়েলি লাইক দিস সোফা, কালারটা পুরো ব্যাপারটা একটু উডেন বেজ। এই যে এই জিনিসটার মধ্যে দেখো আলাদা করে লেখা রয়েছে পিক আপ দিস প্রোডাক্ট ইন সেলফ সার্ভ এরিয়া, এই র্যাক, এই এলওসি নাম্বার। এখানে গিয়ে তোমার এটা পিক করতে হবে। বাকি জিনিসটা যেটা মার্কেট এরিয়া সেকশন দেখালাম, সেই যে মার্কেট হল, তো এগুলো হচ্ছে আলাদা করে যে ডিটেল সেকশনটা তোমাদের বললাম ফার্স্ট ফ্লোরে রয়েছে, সেখানে যেতে হবে। মার বেটি ওখানে বসে দুজনে গল্প করেই যাচ্ছে, একদম পিকচার পারফেক্ট একটা রুম মনে হচ্ছে। ভদ্রলোক মাঝখানে চলে এসেছে এবার। এটা এই সিনটা কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ ফটো তুলবো? ওঠো এখান থেকে, আমার ফটো তুলতে হবে না, তুমি ওঠো। পাগল তো হয়েই যাচ্ছি, সে তো বুঝতেই পারছি। আমরা এখনো আধাটা সেকশনও ঘুরি নেই, তাতেই আমাদের বাস্কেটে এত কিছু জিনিস ঢুকে গেছে। পুরোটা ঘুরে শেষ করতে করতে আমাদের একটা বড় কার্ট নিলে ভালো হতো, এই বাস্কেটে হচ্ছে না। এখন এখানে সবখানে ইভেন ইনস্টাতে কি একটা কি পিলো বলে এটাকে, বডি পিলো এরকম কিছুটা আমি দেখেছি। হ্যাঁ, বাট বাঙালিরা তো অনেক বেশি অ্যাডভান্সড এইটার ব্যাপারে। কারণ বাঙালিরা আমরা ছোটবেলা থেকে কোলবালিশ নিয়েই। তোমার লাগবে না? আমার এখন আর লাগানো না, আমার একটা বাড়িতে আছে কোলবালিশ, তো নিয়ে এসো ওটা। চলো চলো, আমার প্রচন্ড জোরে খিদা পেয়েছে, কিন্তু এরপরে এখন আমার শর্ট সার্কিট হয়ে যাবে, আর পেটের ব্যথা সহ্য করা যাচ্ছে না। ফাইনালি এসে পৌঁছেছি খাওয়ার জায়গাতে। এখন কিন্তু একদম লাঞ্চ টাইম, তো এখানে ভিড়ও থাকবে, তাই আমি আর কন্ট্রোল করতে পারছি না। এখানে জিনিসগুলো রাখতে হবে, তো এই জিনিসগুলো সব এখন একটা জায়গায় পার্ক করে আমরা তারপরে বেরোবো। চলো, আমরা এখন চলে এসেছি লাঞ্চ কাউন্টারে। এবার লাঞ্চ বলো ব্রেকফাস্ট বলো, এখানে কিন্তু সারাদিনে বেশ ভালোই ফুড অপশন অ্যাভেলেবেল থাকে। এই যে সামনে ট্রে সেটআপটা দেখতে পাচ্ছ, ঠিক এরকমই একটা ট্রের র্যাক আমরা এখান থেকে নেব, সামনেই রাখা আছে। ফার্স্টে ওটাকে কালেক্ট করে দেন তোমরা এখানে ফুডগুলোকে সিলেক্ট করে নিতে পারো, এবং পুরো বিশাল বড় লাইন থাকে, চারদিকে প্রচুর অপশনস নিয়ে তারপরে বিলিং কাউন্টারে গিয়ে বিল করতে হবে। আমাদের লাঞ্চের টেবিলে অনেক পদ রয়েছে। কি কি আছে? এটা হলো রিনির রাসবেরি ড্রিঙ্ক, তার সাথে ভেজি মিটবল, রাইস, রুটি বা পরোটা, তার সাথে পনির বাটার মশলা, চিকেন টিক্কা মশলা। আমি নিয়েছি সুগার ফ্রি কোক, অনিয়ন রিংস, ম্যাঙ্গো কেক আর চিকেন মিটবল। এটা না নিলে কি আর হয়? আইকিয়াতে এটাই হচ্ছে। হ্যাঁ, আরে চাইনা ফ্ল্যাগ খাওয়া দিয়ে মতলব, খাও। হ্যাঁ, কি খেয়েও পেট ভরেনি এখনো? আরো নেবে কিছু খাওয়ার?
কেমন খেলে মা? হ্যাঁ, এটা হচ্ছে মা মাথাটা এরকম করে দিল, ব্যাস হয়ে গেল একদম। কি এগুলো? এই জিনিসটা দেখলাম আমি, এটা আমার চোখে পড়লো, জেল লেমন। ভালো তো। আরো কি কি আছে? হানি অর্গানিক, স্ট্রবেরি জ্যাম, ব্লুবেরি জ্যাম, অনেক কিছু আছে, অনেক রকমের সসেস, অরেঞ্জ মার্মালেড আছে। প্রচুর খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি ফার্স্ট লেভেলে, মানে মার্কেট প্লেস এরিয়াতে। এখানে সত্যি পাগল হয়ে যায়, আমি নিজেই পাগল হয়ে যাই। ঢুকতে না ঢুকতেই এই যে এদিকে পিছনে লিফট রয়েছে ওই যে সাইডটা থেকে, ওখানে লিফট দিয়ে বের হয়ে এখানে এত ছোট 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 এত জিনিস আছে না, কোনটা ছেড়ে কোনটা নেই এই দেখতে দেখতেই মনে হয় এটাও নিয়ে ফেলি, এটাও নিয়ে ফেলি, এটাও হয়তো প্রয়োজনের লাগতে পারে, কিন্তু সত্যি কথা বলতে সব জিনিসই কিন্তু হয়তো বাড়িতে রয়েছে। আমরা আজকে সেলফ বিলিং কাউন্টারে এসেছি, বেশ মজার কিন্তু এক্সপিরিয়েন্সটা, রিমোর খুব মজা লাগছে, তাই না? মানে জিনিসটা খুবই ভালো, অ্যাকচুয়ালি লাইনে দাঁড়িয়ে থাকতে হবে নিজের মতো করে। আমাদের এখানে যা যা জিনিস আছে আমরা এখান থেকে নিয়ে এটা খুব সুন্দর অ্যাড হয়ে যাচ্ছে, আর কিছু যদি পরে ডিসকার্ড করতে হয় সেটা এখানে ডিলিট অপশনে অ্যাভেলেবেল আছে। বিশাল বড় স্টোর, তার তেমনই বড় বিলিং কাউন্টার, আর ভীষণ ভালো লেগেছে আমাদের সেলফ বিলিংটা করে। আর এখানে দেখো অনেক খাওয়া দাওয়ার জিনিস পাওয়া যাচ্ছে, আর আমি আর মা একটুখানি আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমটাও ভালো না বলো? বেশ ভালো লাগছে। মা আর আমি আইসক্রিম খাচ্ছি, আর রিমোকে কাজে লাগানো হয়েছে। রিমো হচ্ছে এই সমস্ত জিনিসগুলোকে প্যাক করছে। এখানে না তোমাদের নিউজ পেপার সব রেডি থাকবে, টেপ থাকবে, তোমরা কাছের জিনিস যাই কেন সুন্দর করে নিজেরাই র্যাপ করে নিয়ে যেতে পারবে, নিজেদের রেসপন্সিবিলিটিতে। প্রচুর বাজার হাট করে আমরা এখন রওনা দিয়েছি আবার বাড়ির পথে। পিছনের মেট্রো চলে এসেছে, জাস্ট এসে প্ল্যাটফর্মে উঠলাম আর মেট্রো ঢুকছে। ফাঁকাই আছে। আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে স্নান টান করে এখন আবার আমি আর ইনি দুজনই খালি আবার বেরিয়ে পড়েছি। শনিবার আজকে মন্দির যেতে হবে, তো সেই কারণে বেরিয়েছি। একবারে আমার লাগছে না, টায়ার্ড লাগছে না, কিন্তু হ্যাঁ আমার কালকে আবার বেরোতে হবে। কালকে বলেছিলাম না তোমাদের আমার এক কলিগের বিয়ে আছে, তার জন্য যাবো সেলাম। আর হ্যাঁ যেটা বলছিলাম, আমার অ্যাকচুয়ালি এখন ইচ্ছা ছিল না, তাও ভাবলাম যে না ঠিক আছে, এসে পড়েছি, স্নান টানও করেছি, যখন যাই গিয়ে তো বেরোলাম। তারপরে ওখান থেকে এসে এখন অনেক কাজ আছে, ওখান থেকে এসে লাগেজ গোছাতে হবে কালকে যাওয়ার জন্য। বিয়ে বাড়ির ব্যবস্থা নিতে হবে, কি যে নেবো কি করবো এখন এটাই ডিসাইড করে উঠতে পারছি না। অফিসে আমার কলিগ বা আমার ম্যানেজারকেও জিজ্ঞাসা করলাম, সেও বলছে আমি জানি না, আমার বউ যা ডিসাইড করে দেবে সেই নাকি তাই করবে। না, আই ক্যান ডিসাইড ফর মাইসেলফ, আমার এতটা আমি ডিপেন্ডেন্সি নেই আমার কারোর উপরে, কিন্তু ভাবি নেই আর কি, দেখা যাক এসে তারপর ডিসাইড করবো। ব্লগ এডিট করার আছে, অনেক কিছু কাজ আছে, অনেক কাজ পেন্ডিং করে রয়েছে, এসে তারপরে করতে হবে সব। দেখো দেখো কার সাথে দেখা হয়ে গেল, তাসু বুড়ি। মুখটা ছোট্ট হয়ে গেছে সর্দি কাশিতে। যাই হোক, এখন এখানে শ্রীতনার পল্লবীদের সাথেও দেখা হয়ে গেল আসার সময়, একসাথেই চলে আসলাম আমরা। হ্যাঁ এখন পাগুলো একদম বড় বড় হয়ে গেছে তো, টিং 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 দৌড়া খালি। এই যে তোমার জুতো, কে পড়বে? বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে ফাইনালি একটু বসলাম, আর সমস্ত আইকেয়ার জিনিসপত্র বের করেছি, আর সবার আগে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমরাও দেখছিলাম আর কি। তো ফার্স্টে দেখা হচ্ছে কি কি কিনেছি। আজকে আমরা খুব ছোট ছোট জিনিস কিনেছি, বাট অনেকগুলো আইটেম কেনা হয়েছে। তো দেখো আমার হাতে একটা ফ্লাওয়ার আছে, একটা ফ্লাওয়ারের স্টিক অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমার কাছে, ছোট ছোট ফ্লাওয়ার ভাস আছে, তো তাতে না বড় ফুলের কিছুই আটে না। তো এরকম না স্টিকগুলো ওখানে 74 রুপিস করে পাওয়া যাচ্ছিল। তো আমি একটা নিয়ে, এটা মা নিয়েছে, আমার একটা নেওয়া হয়েছে, এই যে আমার বাসটাতে রিমোভার রেখেও দিয়েছে। তো এটা হচ্ছে আমি নিয়েছি আমার বাসটার সাথে ম্যাচ করে, আর সেম দেখে মাও একটা নিয়েছে, এটা একটু ডার্ক কালারের উপরে, হালকা কালারের উপরে। তার সাথে মা কিনেছে এই গ্লাভস গুলো, এগুলো কিচেন গ্লাভস বা গার্ডেনিং গ্লাভস, যেকোনো খুব ভালো ম্যাটেরিয়ালটা। আর এটা হচ্ছে কাটলারি ট্রে,
এগুলো না বাড়িতে অনেক সময় পুরোনো ট্রে বা ড্রয়ার্স থাকলে এগুলোতে বসে অনেক জিনিস রাখা যায়, তো এটা ওই পারপাসে ইউজ করা যেতে পারে। এগুলো ভীষণ ইকোনমিক। হ্যাঁ, এটা 69 রুপিস নিয়েছে। আর এই ট্রেটা আমাদের বাড়িতে একটা আছে, এটা একটা গ্রে কালার এবার অ্যাভেলেবেল ছিল, তো মা এটা নিয়ে যাচ্ছে শিলিগুড়িতে। তো এগুলো হচ্ছে শিলিগুড়ির বাজার। আরো দু তিনটা জিনিস আছে, আরো আছে কয়েকটা জিনিস, সেটাও তোমাদেরকে দেখাবো। একটা মজার জিনিস দেখাই, ফার্স্ট টাইম আমরা এরকম কিছু এনেছি আইকিয়া থেকে। আইকিয়াতে প্রচুর খাবার দাবার খাই, কিন্তু কখনো ফুড আইটেম আমরা আনিনি। তো এটা হচ্ছে মিনি পেনে পাস্তা আমরা এনেছি, ছোট ছোট একদম। আর এটাও কিন্তু 90 রুপিস 93 রুপিস ছিল এটা। তো এটাও খুব ভালো একটা ডিল পেয়েছি বলে এটাও আমরা নিয়ে এসেছি। এরকম একটা পাস্তা বানিয়ে খাওয়ার প্ল্যান আছে। কিচেনের আমি একটা খুব ভালো এডিশন এনেছি, সেটা হচ্ছে এই ছোট্ট ওয়াচটা। এটা কিচেনে রাখার জন্য, কারণ কিচেনে কোনো ঘড়ির ব্যবস্থা নেই। ক্লক এটা সবসময় অ্যালার্ম ক্লক অ্যাকচুয়ালি লেখা ছিল ওটাতে। তো ওটাকে না নিয়ে মানে সবসময় আমাকে ডাইনিং স্পেসে এসে ঘড়ি দেখতে হতো। এমনিতে আমাদের বাড়িতে ঘড়ি খুব অভাব ছিল এক সময়, এবার আস্তে আস্তে ঘড়িও বাড়ছে আর কি, এখন রুমে রুমে ঘড়ি থাকছে। তো এটা খুব ভালো লেগেছে, খুব কিউট দেখতে। এটা দামগুলো বলে দাও। আচ্ছা, এটার দাম নিয়েছে 129 মোস্টলি। হ্যাঁ 129, 130 টাকা, 129 টাকা। এরপরে নেক্সট দেখাই এই ফ্লাওয়ার স্টিক গুলো, অনেকটা ওই ডিজাইন, এগুলো 95 রুপিস করে। আর তার সাথে এই ভাসটা যেটা নিয়েছে 499। এই ভাসটা দেখতে ভীষণ সুন্দর, একটা দারুণ ওয়াইন কালার। এটার মধ্যে রাখার জন্যই আমরা এই দুটো স্টিক নিয়ে এসেছি। তো ঠিক আছে, এখন এমনি রেখে দাও। হ্যাঁ, এটা দেখতে এত ভালো লাগছিল, এটা নেওয়া হয়েছে। নেক্সট একটা সেট অফ বোলস কিনেছি, যেটা আমাদের অলরেডি এইটার ডিনার প্লেটস রয়েছে। আমাদের কাছে না বাটি ছিল না, তো মানে মাঝে মাঝে কিছু খাবার সার্ভ করতে গেলে খুব মিস করতাম, তখন হোয়াইট বাটিগুলো ঠিক ভালো লাগতো না। তো ভাবাই ছিল যে আজকে যখন যাচ্ছি এইটা তো কিনতেই হবে, তো এটা প্ল্যান পারচেস। আর এই রকম তো প্রচুর সেরামিকের বোল, প্লেট, পাস্তা প্লেট, ছোট কোয়ার্টার প্লেট, বড় রাইস ট্রে, প্রচুর অপশনস তোমরা পেয়ে যাবে। ভ্যারাইটি নিজেদের সাথে ম্যাচ করে মানে নিজেদের ডাইনিং স্পেসের সাথে ম্যাচ করে নিতে পারো। কিচেনের জিনিস যখন দেখাচ্ছি, নতুন এডিশন হচ্ছে এই ব্ল্যাক কালারের, আমার ফেভারিট পারচেজ আজকের। এটা রিমোর ফেভারিট পারচেজ। এটা আমি কন্টিনেন্টাল, হ্যাঁ এটা কন্টিনেন্টাল ডিশ সার্ভ করার জন্য ব্ল্যাক প্লেটসে এত দারুণ লাগে। আর অনেক দিন ধরে আমরা ব্ল্যাক প্লেটস খুঁজছিলাম, কিন্তু মোস্টলি না একটু প্রাইসি হয়ে যেত, তাই জন্য আমরা কিনছিলাম না। তো আমাদের কাছে অনেক ডিনার প্লেটস আছে, বাট এটা দেখতে খুব ভালো। এবং এটা এগুলো একটা প্লেট 149 করে নিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর, ফিনিশিংটা খুব ভালো, গ্লসি ফিনিশিং না, খুব ভালো লাগে। ম্যাট ফিনিশের থেকেও গ্লসি ফিনিশে ব্ল্যাক প্লেট খুব ভালো লাগে। নেক্সট দেখাবো হচ্ছে এই কি বলে, হিট প্যাড, মানে বেসিক্যালি ওই ট্রিভেট জন্য। হ্যাঁ, হিট প্যাডই তো লেখা আছে, কিছু এরকম কিছুটা লেখা আছে। এগুলো হচ্ছে ওই ট্রিভেট গুলো, যেগুলো টেবিলে খাবারের গরম খাবার রাখার জন্য ইউজ করা যেতে পারে। এগুলোতে জল যাতে না লাগে এটার ব্যবস্থা করতে হবে। এবার আমাদের তো সবকিছুই ধুতে হয়, আমি জানি না এটা কিভাবে ইউজ হবে, বাট চেষ্টা করবো এটাকে ভালোভাবে ইউজ করার। নেক্সট দেখাচ্ছি মোবাইল স্ট্যান্ড। কি কিউট দুটো মোবাইল স্ট্যান্ড, মনে হচ্ছে ওই স্যাক থাকে না বিচের উপরে, সেই জিনিসটা স্যাকগুলো। তো এবার একটা মা নিয়ে যাবে শিলিগুড়ি। এটা আমার খুব ভালো লেগেছে, কারণ এটার মধ্যে তিনটে পজিশনে ফোনটাকে রাখতে পারবে। এই যে দেখতে পারবে এখানে একদম ফোন দেখাবে না, দেখাও। এই যে এখানের মধ্যে দেখো, এইখানে একটা সেটিং, আচ্ছা এটাকে পিছনে করো, হ্যাঁ একটা সেটিং, আর একদম শুয়ে। এই যে আমার জন্য খুবই ভালো লেগেছে এটা, এই নিয়ে এসেছি আমি, কারণ আমার কাছে একটা মোবাইল স্ট্যান্ড আছে, এটা যে সবসময় রিনি ব্যবহার করো তো, আমি তো পাই না ওই ফোনের স্ট্যান্ডটা। মুখটা সাথে সাথে ভেচকে গেল কেন? কারণ কি এরপরে আমি এটা দেখাবো, তো এটা আমরা নিয়েছি। এইগুলো না অ্যামাজনে, এটা হচ্ছে ওই কফি বিটার, হ্যাঁ কফি ফ্রথার। তো এইটা হচ্ছে অ্যামাজনে পাওয়া যায় 400-500 রুপিসে, বাট আইকিয়া থেকে এটা বেশ ইকোনমি। এটা বোধহয় 100 সামথিং, কি 99 করে। আচ্ছা 99 করে। তো এটার এই দেখো, হ্যাঁ আমি ব্যাটারি সব সেট করে নিয়েছি, একটা সেট করেছে। এটাও যাচ্ছে শিলিগুড়িতে। মা কফি খায় না খুব একটা, কিন্তু স্টিল মা এটা নিয়েছে, দেখে ইচ্ছা হয়ে গেছে, শীতকালে খাবে। আচ্ছা ঠিক আছে, খবর নেব আমরা কত খাওয়া হচ্ছে। আর একটা জিনিস সেটা মা কিনেছে, এটা হচ্ছে পিৎজা কাটার। এটা ভীষণ ধার আছে, দেখি মনে হচ্ছে এটা পুরো কভার করা আছে। এই জিনিসটা খুব ভালো, এটাও 99 রুপিসের। তো এগুলো জিনিস খুব ভালো আছে আইকিয়াতে। মোস্টলি এগুলো তোমরা অ্যামাজনে, আমরা যখন দাঁড়িয়ে অ্যামাজনে চেক করেছি, অ্যামাজনের মধ্যে 150-200 ওই রেঞ্জের আছে। ছিল। নেক্সট একটা
দারুণ জিনিস দেখো, এটা আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। এটা আমাদের ডাইনিং টেবিলের একটা ট্রে, এটার মধ্যে একটা ডেকোরেটিভ ট্রে বেসিক্যালি ডেকোরেট করব, তো এটা একটা আনা হয়েছে, আমাদের লম্বা কিছু চাইছিলাম। আর একটা দারুণ জিনিস সেটা হচ্ছে এই ওয়াল র্যাকটা। এগুলো এরকম না, ওখানে উডেন কি বলো প্লেট চাই বা প্যালেট এমডিএফ এর বোর্ড, কালার তোমরা নিজেদের পছন্দ মতো নিতে পারো। এগুলো কিন্তু এখন হোয়াইটই ছিল, খালি ব্ল্যাক গুলো ছিল না, ব্ল্যাক ছিল, ব্রাউন ছিল না, এইটার মধ্যে ছিল না, এখন এটা अवेलेबल ছিল খালি হোয়াইট। অনেক ডিফারেন্ট সাইজেস এর মধ্যে ওই কালারস গুলো ছিল। এনিওয়েজ এগুলো হচ্ছে রুম সাজানোর জন্য, এটা নিচে এরকম ক্ল্যাম্প দিয়ে তোমরা সেট করতে পারো, জিনিসটা দেখতে এরকম লাগবে। তো এই বোর্ডটা নিয়েছে 199, ক্ল্যাম্পস গুলো 50 রুপিস করে, তো মানে 300 রুপিস টোটাল কস্ট। এটা ওয়াল র‍্যাক ভীষণ ভালো, অ্যাফোর্ডেবল। তো এইটা একটা খুব ভালো পারচেজ হয়েছে, আমাদের দুজনের খুব পছন্দ হয়েছে। আর একটা খুব মজার জিনিস কিনেছি আমরা, সেটা হচ্ছে এই ল্যাম্পটা, যেটা সেট করে তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। প্রচুর হোয়াইট জিনিসপত্র কেনা হচ্ছে আস্তে আস্তে। আইকিয়াতে ম্যাক্সিমাম জিনিস ওরকম হোয়াইটই থাকে, হোয়াইট বেসই থাকে। হ্যাঁ, কিন্তু এখন আমাদের যেহেতু ফার্নিচার সব হোয়াইটের বেস হয়ে গেছে, তাই কিন্তু আরো 2-3টা জিনিস আমরা মাথায় রেখে গেছিলাম। ওটা হচ্ছে থ্রো, ওটা হলো না। হ্যাঁ, থ্রোটা পাইনি ভালো। আর একটা কর্নার টেবিল ভেবেছিলাম, ওটাও হলো না। তো ঠিক আছে, আমাদের বাড়ি এখন ফুল। কিন্তু আরো একটা জিনিস হচ্ছে, হ্যাঁ সেটা খুব কাজের হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাবে রিমো। এটা হলো একটা ক্লথ ড্রাইং র্যাক। এটা আমাদের বাড়িতে ছিল না, বৃষ্টি বাদল হলে খুব অসুবিধা হতো, স্পেশালি ছোটো মোটো কাপড়ের টি শার্ট গেঞ্জি টেঞ্জি এগুলো শুকানোর জন্য না খুব অসুবিধা হয়ে যেত। তাই এই ক্লথ ড্রাইং র্যাকটা এটা এখনও খোলা হয়নি, এটা ফোল্ডেবল। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটার কত 561। ইয়েস, তো এটা মাত্র 560 রুপিসে এই ক্লথ ড্রাইং র্যাকটা পেয়ে গেছি, তাই এটা আমরা নিয়ে এসেছি, যদিও এটাও রিনিরই ফাইন্ড। তো এই ছিল আমাদের আজকের বাজার। ওদিকে কি কথা হচ্ছে, কি বলো কি বলবে বলো। তা আর কত বড় চাই, আমাদের একটা ছোট দরকার ছিল যেটা পোর্টেবল হবে, আমরা এরুম করতে পারি, কারণ এখানে মাঝে মাঝে বৃষ্টি হলে কাপড় শুকোতে খুব অসুবিধা হয়। তো আর আমাদের রুমে খুব ভালো রোদ আসে, কিন্তু রুমে অবভিয়াসলি মেলার কিছু ব্যবস্থা নেই। তো এটা একটা খুব ভালো ইনভেস্টমেন্ট হয়েছে আজকে। হ্যাঁ, মানে কোনো সময় ইনকেস যদি ছাদে না যেতে হয়, ছোটখাটো কাপড় আমরা বারান্দাতেও দিতে পারবো না, সময়ের অভাবে আমরা অনেক সময় যেতেও পারি না। তো এই ছিল আমাদের আজকের আইকিয়ার বাজার। ক্যান্ডেল ভুলে গেছি। হ্যাঁ, এই যে এটা গ্রিন অ্যাপেল ক্যান্ডেল, এটাও শিলিগুড়ির পারচেজ। তো এগুলো শিলিগুড়িতে যাবে, এগুলো যাবে কি করে এখন ওটার ব্যবস্থা করতে হবে। আফটার অল দ্য শপিং আজকে ডিনারে রয়েছে জিরা রাইস আর সাথে রিনির স্পেশাল পনির। এটা মেথি দিয়ে পনির। কি বানিয়েছ? পনির বাটার মশলা। তো এটা রিনির স্পেশাল পনির বাটার মশলা। ওমা ট্রায়াঙ্গেল শেপ। এটা শাহি পনিরে খুব দেখতে পেতাম আমি ছোটবেলায়, শাহি পনিরে ইউজুয়ালি ট্রায়াঙ্গেল দেয়। ঘড়িতে সময় এখন 11:30 অ্যান্ড ইটস টাইম ফর মি টু প্যাক মাই ব্যাগস। আর দেরি করা যাবে না, গুছিয়ে নিয়েছি সবকিছু, হাতের সামনে রেখেছি, এখন ব্যাগটা গুছাতে হবে। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট ইটস টাইম ফর মি টু র্যাপ আপ দিস ভিডিও। তো আজকের এই ভিডিওটাকে না এখানেই শেষ করছি। অনেকটা লম্বা একটা ভিডিও হয়ে গেছে, লম্বা এই কারণে কারণ আমাদের জন্য অ্যাকচুয়ালিতে ট্যাক্সিং হয়ে গেছে ব্যাপারটা। আজকে অনেক দৌড়াদৌড়ির মধ্যে সকালবেলার থেকে সে আইকিয়ার থেকে মন্দির থেকে এসে আবার সেই প্যাক ট্যাক করা, ঘর গোছানো, সবকিছুর মধ্যে দিয়ে আবার রিনিউ রান্নাবান্নাও করেছে। ভীষণ একটা হেক্টিক ডে গেছে। কালকেও আবার একটা হেক্টিক ডে মানে যেতে চলেছে। আমি যাব বিয়ে বাড়িতে, ওটা অন্যরকমের একটা হেক্টিক শিডিউল হতে চলেছে। আর রিনি বাড়িতে আছে, রিনি কি করছে না করছে সেটা রিনির মুখে কালকে তোমরা দেখতে পারবে আর শুনতে পারবে। তা আজকের এই ভিডিওটাকে আমরা এখানেই র্যাপ আপ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।